এবার কবিতা পাঠ করবেন কবি কবির হুমায়ুন। ধন্যবাদ কবি রবিউল মাশরাফি, যিনি আমন্ত্রণ দিয়ে আমাদেরকে এখানে এনেছেন। আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটোই। আমন্ত্রণ এবং নিমন্ত্রণ মধ্যে পার্থক্য হলো, আমন্ত্রণ হলো শুধু আসার জন্য দাওয়াত, নিমন্ত্রণ হলো এর সাথে খাবারও দাওয়াত। এই নিমন্ত্রণ গ্রহণ করে আমরা আসছি বিউটি বোর্ডিংয়ে, এবং এখানে এসে বলে যে সবাই একটা করে কবিতা পড়তে হবে, তাই পড়ছি। আমার কবিতার শিরোনাম হলো প্রেমাতুর শব্দাবলী। দেহের সীমায় প্রণয় কাতর, হৃদয়ে জাগিছে বর্ষা, তোমার চেতন উত্তমতি চন্দ্রের মতো ফর্সা। চলনে তোমার শুনেছি নিয়ত জলতরঙ্গের সুর, বিমোহিত করে নিয়ে যায় আমায় দূর থেকে বহুদূর। হেঁটে যাও তুমি পাহাড়ি ছড়ার অভিমানী চেতনায়, নূপুর চরণে চলো অবিরাম চপল ছন্দ পায়। নদী হয়ে আমি ধরে রাখি তারে বুকের গহীন তলে, নীল জ্যোৎস্নার অপরূপ ধারায় বিমলতা উঠে জলে। তোমার পরশে শব্দের আদলে আমায় করেছে কবি, তোমার মাঝে যাহা কিছু জাগে বন্ধু তোমারই সবই। তাই আজ আমি লিখে যাই প্রিয় উত্তম যত মোর, হৃদয় হরসে গহীন পরশে ভেঙে দাও ঘুম ঘোর। ধন্যবাদ। বাহ, খুবই সুন্দর হয়েছে কবিতাটি, ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে এখন আমাদের সাথে আছেন, সরি না ওটা তো বলা হয়ে গেছে, সমস্যা নেই, আমি শুধু আপনার পরিচয় দিচ্ছি। প্রিয় বন্ধুরা, বিউটি বোর্ডিংয়ের আজকের এই সাহিত্য আসর থেকে এখন আমাদের মাঝে কবিতা শোনাবেন প্রিয় কবি, বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদ পাঠক রবিউল মাশরাফি। অনেক ধন্যবাদ কবি শাহিন সালমান। আমার কবিতার শিরোনাম উৎসে ফেরা। ভূমিষ্ঠ হয়েই প্রচণ্ড কেঁদেছিলাম, চিৎকার শুনে মা, প্রিয় পিতা, আত্মীয় স্বজন উল্লসিত। 1 2 3 করে আমার হৃৎপিণ্ড, শরীর প্রবল শক্তি নিয়ে বেড়ে ওঠে। অতঃপর তারুণ্যের রক্ত তেজ আমার আমিকে ভীষণ শানিত করে। কৌতূহল বেড়ে যায় জীবনের প্রতি, মানুষের প্রতি, অস্তিত্বের প্রতি। যৌবনের খেয়ায় আজ উড়াইছি পাল, সকালের যৌবনবতী ঊর্ধ্বমুখী লতাগুল্ম, তারও ইচ্ছে হয় খুব আকাশ ছোঁয়া। যৌবন মানে না কোনো বাধা, জয়ের সোপান তৃষ্ণা মেটায় তৃপ্তির। জৌলুস, ক্ষমতা, বৃত্তের মর্যাদা কোথাও একটুও ঘটেনি ব্যত্যয়। নেশা জাগে এই ক্ষুধার্ত মানুষ পাহাড়ের স্বপ্ন চোরাছড়ি। আমার ভেতরকার আমি শ্রেষ্ঠ হবে, আমার প্রবল শক্তি, যৌবনের তেজ, অহমিকা নিষেধ মানি না কোনো। আমি পর্বত চূড়ায় উঠে দাঁড়ালাম অতি অনায়াসে। ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের ছাদে আমি আজ। নিচে চেয়ে দেখি ইট পাথরের বড় বড় কঙ্কাল শহর, রঙিন মানুষ আর আধুনিক কৃত্রিম সভ্যতা সব কিছু চাপা পড়ে স্বীয় পদতলে। আমার পায়ের নিচে একটু একটু করে বেড়ে ওঠে ঠিক যেন লাজুক বধূর ঘোমটার আড়ালে দীপ্তিময় হাসি। রঙিন মানুষ আর আধুনিক কৃত্রিম সভ্যতা সব কিছু চাপা পড়ে স্বীয় পদতলে। এমনকি সকালের লাল সূর্যটাও আমার পায়ের নিচে একটু একটু করে বেড়ে ওঠে ঠিক যেন লাজুক বধূর ঘোমটার আড়ালে দীপ্তিময় হাসি। প্রশান্তিতে ভরে যায় মন, আবার তাকিয়ে থাকি নিচে, দেখি পৃথিবীর বুকে বড় বড় ক্ষত, কোনোটা প্রেমিক হারানোর, কোনোটা সন্তান শোকে ব্যাকুল পিতার অশ্রুস্রোতে বহমান নদী, কোনোটা আবার ক্ষুদিরাম প্রীতিলতা ওয়াদ্দেদারের ফাঁসির ঝোলার মুহূর্তের অব্যক্ত ক্ষতের অনুভূতি। ওরা কেঁদে কেঁদে ডেকে বলে, আমরাও একদিন তোমার মতোই অমন ছিলাম,
তুমি আমাদের মতো পুনরায় মৃত্তিকায় নেমে এসো। পশ্চিমে নিশ্চুপ চেয়ে থাকি, পায়ের তলার সূর্য মস্তক ডিঙিয়ে ফের পায়ের তলায় অস্তগামী। হঠাৎ নিজেকে বড় অসহায় মনে হয়। এবার নামার পালা। বয়সের ভারে ঘূর্ণমান চাকা গড়িয়ে গড়িয়ে নেমে আসে শূন্যে। ঠিক যেখানে ছিলাম আমি, সেই তো আবার উৎসে ফেরা। ধন্যবাদ সবাইকে।